মীন রাশি, সাবধান। বাবা ভাঙ্গার বড় ভবিষ্যৎবাণী। আগামী ৮ মাসে ঘটবে এই 10টি ঘটনা। মীন রাশির জাতক ও জাতিকারা, একটা কথা খুব সততার সাথে বলুন তো, আপনি সবার জন্য এত ভালো ভাবেন, নিজের সর্বস্ব দিয়ে অন্যের উপকার করেন, কিন্তু দিনের শেষে আপনি কেন একা? কেন আপনার চোখের জল মোছার কেউ থাকে না? আপনার এই সরলতার সুযোগ নিয়ে আপন মানুষরাই কেন বারবার বুকে ছুরি মারে? আর কতদিন এই বঞ্চনা সহ্য করবেন? বন্ধুরা, আপনার এই যন্ত্রণার দিন এবার শেষ হতে চলেছে। আগামী ৮ মাসে গ্রহের এমন এক মহা ট্রানজিট হতে চলেছে, যা অন্ধ ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার গণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই ৮ মাসে আপনার জীবনে এমন 10টি বড় ঘটনা ঘটবে, যা আপনার ভাগ্য চিরতরে বদলে দেবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বাঁচাতে পারে। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রাশিচক্রের একদম শেষ রাশি হলো মীন রাশি। আপনারা অত্যন্ত আবেগপ্রবণ এবং আধ্যাত্মিক, কিন্তু বর্তমানে রাহু, কেতু, বৃহস্পতি এবং শনির যে অবস্থান চলছে, তা আপনাদের জীবনকে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। আগামী ৮ মাসে এই গ্রহগুলো বড় ট্রানজিট বা গোচর হতে চলেছে, আর এর সাথে যখন বাবা ভাঙ্গার নিখুঁত ভবিষ্যৎবাণী যুক্ত হয়, তখন বুঝতে হবে সাধারণত কিছু ঘটতে যাচ্ছে। আজ আমরা আলোচনা করব সেই 10টি যুগান্তকারী ঘটনা নিয়ে, যা আগামী ৮ মাসে মীন রাশির জীবনে ঘটতে বাধ্য। মীন রাশির জীবনে ঘটতে বাধ্য। খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ এই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে। চলুন বন্ধুরা, এবার জানি এই ৮ মাসে আপনার জীবনে কোন 10টি বড় ঘটনা ঘটবে। প্রথম বড় ঘটনা, মীন রাশি, আপনি মানুষকে বড্ড তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন, কিন্তু আগামী ৮ মাসে রাহুর গোচর পোয়াবে আপনার চারপাশে অনেক মুখোশধারী মানুষের আসল রূপ আপনার সামনে আসবে। যাদের আপনি নিজের ভেবেছিলেন, দেখবেন তারাই আপনার পেছনে আপনার নামে বদনাম করছে। এই ৮ মাস কাউকে অন্ধ বিশ্বাস করবেন না, এমনকি রক্তের সম্পর্কের কাউকেই না। দ্বিতীয় ঘটনা, যে টাকা আপনি কাউকে ধার দিয়েছিলেন বা ব্যবসায় যে টাকা আটকে আছে বলে আপনি হাল ছেড়ে দিয়েছেন, বৃহস্পতির শুভ দৃষ্টি আগামী ৮ মাসের মধ্যে সেই টাকা হঠাৎ করেই আপনার হাতে আসার সম্ভাবনা প্রবল। তবে বাবা ভাঙ্গার সতর্কবার্তা হলো, এই সময় নতুন করে কোনো বড় বিনিয়োগ বা কাউকে টাকা ধার দিলে তার কোনো দিনও ফেরত পাবেন না। ৩ নম্বর ঘটনা, যারা চাকরি খুঁজছেন বা বর্তমানে চাকরিতে প্রমোশনের আশায় বসে আছেন, তাদের জন্য এই ৮ মাস খুবই গুরুত্বপূর্ণ। দশম ঘরে শনি দৃষ্টির ফলে প্রথম দিকে কিছু বাধা আসবে, অফিসে বসের সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু হঠাৎ করেই এমন এক সুযোগ আসবে যা আপনি কল্পনাও করেননি। হয়তো আপনার শখ বা প্রতিভাই আপনার উপার্জনের বড় রাস্তা হয়ে দাঁড়াবে। ৪ নম্বর ঘটনা, মীন রাশি, আপনারা অন্যের খেয়াল রাখতে গিয়ে নিজের শরীরের দিকে তাকান না। আগামী ৮ মাসে পায়ের পাতা, স্নায়ুর সমস্যা বা চোখের সমস্যায় আপনি ভুগতে পারেন। মানসিক অবসাদ বা ডিপ্রেশন আপনাকে মাঝে মাঝেই গ্রাস করতে চাইবে। পর্যাপ্ত ঘুম এবং নিজের যত্ন নেওয়া এই সময় সবচেয়ে বেশি জরুরি। পঞ্চম ঘটনা, বিবাহিত জীবনে বা প্রেম সম্পর্কে যদি আগে থেকেই কোনো ফাটল থেকে থাকে, তবে আগামী ৮ মাসে তা চরম আকার ধারণ করতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে এমন কেউ আসতে পারে যাকে মনে হবে পূর্বজন্মের কোনো সম্পর্ক। ৬ নম্বর ঘটনা, আপনার উন্নতি দেখে আপনার আশেপাশে মানুষরাই আপনার সবচেয়ে বড় গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রে বা আত্মীয়দের মধ্যে কেউ আপনার সম্মানহানি করার চেষ্টা করবে।
কিন্তু বাবা ভাঙ্গার গণনা বলছে আপনি যদি নীরবে থাকেন এবং নিজের কাজ সততার সাথে করে যান, তবে এই 8 মাসের শেষে আপনার শত্রুরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে ধ্বংস হবে। 7 নম্বর ঘটনা, মীন রাশি জাতক ও জাতিকাদের সিক্স সেন্স এমনিতেই খুব প্রখর হয়। আগামী 8 মাসে আপনাদের ইনটিউশন পাওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ভবিষ্যতে কি হতে চলেছে তা আপনি স্বপ্নেও বা ধ্যানের মাধ্যমে আগে থেকেই দেখতে পাবেন। ঈশ্বর আপনাকে সরাসরি পথ দেখাবেন। 8 নম্বর ঘটনা, দ্বাদশ ঘরের সক্রিয়তার কারণে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরি বা ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য এই 8 মাস সুবর্ণ সুযোগ। স্থান পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। 9 নম্বর ঘটনা, যদি কোনো পুরনো আইনি মামলা, কোর্ট কাচারি বা জমি জমা সংক্রান্ত ঝামেলা আপনার জীবনে চলে থাকে, তবে আগামী 8 মাসে তার একটি স্থায়ী সমাধান হতে চলেছে। রায় আপনার পক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 10 নম্বর ঘটনা, সবশেষে বাবা ভাঙ্গার সবচেয়ে বড় সতর্কবার্তা। আগামী 8 মাসে আপনাকে জীবনে এমন কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে যা আপনার আগামী 10 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আবেগের বশবর্তী হয়ে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের মনের কথা শুনুন, কারণ আপনার মন কখনো আপনাকে মিথ্যা বলবে না। মীন রাশি, এই 8 মাসে এই চরম ওঠাপড়া থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এবং বৃহস্পতি ও শনির শুভ ফল পেতে আপনাদের 3টি কাজ অবশ্যই করতে হবে। বৃহস্পতিবার দিন কোনো নদী বা পুকুরে মাছেদের খাবার দিন। এটি মীন রাশির জন্য সবচেয়ে বড় মহা ওষুধ। প্রতি শনিবার রাতে একটি ছোট মাটির প্রদীপে বা পাত্রে 2-3 টুকরো কর্পূর এবং 1 জোড়া গোটা লবঙ্গ ফুল সহ জ্বালিয়ে দিন। এটি বাড়ির সদর দরজার কাছে বা ঠাকুরের আসনে জ্বালাতে পারেন। এটি বাড়ির নেতিবাচক শক্তি দূর করে এবং মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে। যদি ব্যবসায় মন্দা চলে বা চাকরিতে বারবার বাধা আসে, তবে একটি গোটা পাতি লেবু নিয়ে তাতে 4টি লবঙ্গ গেঁথে দিন। এরপর 21 বার ওম শ্রী হনুমতে নমঃ বা আমরা ইষ্ট দেবতার মন্ত্র জপ করে লেবুটি নিজের সাথে রাখুন বা ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিন। এটি কাজ উদ্ধারে চমৎকার ফল দেয়। একটি ছোট ফিটকিরি টুকরো কালো কাপড়ে বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন। এছাড়াও রাতে ঘুমানোর সময় মাথার কাছে 1 টুকরো ফিটকিরি রাখলে দুঃস্বপ্ন এবং যে কোনো ধরনের গুপ্ত শত্রুর নজর থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, মীন রাশির জন্য আগামী 8 মাস নিজেকে নতুন করে চেনার সময়। ভয় পাবেন না। গ্রহ ও নক্ষত্রের এই পরিবর্তন আপনাকে আরও শক্তিশালী করবে। বর্তমানে আপনার জীবনে কি সমস্যা চলছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য একটি বিশেষ উপহার, আপনারা যারা নিজেদের জন্মছক বা বার্থ চার্ট একদম বিনামূল্যে বিচার করাতে চান, তারা এক্ষুনি কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ ও জন্ম সময় লিখে জানান। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ে রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার মনের কথার সাথে মিলে যায় তবে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই জ্যোতিষ পরিবারের সাথে যুক্ত হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা বড়মা। নমস্কার।